কষা মাংস নামটাই যেন জিভে জল আনে। বাঙালি রান্নার জগতে এই পদটির আলাদা মর্যাদা রয়েছে। তবে জানেন কি, এই সুস্বাদু পদটির পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির গল্প। কষা শব্দটি এসেছে কষানো থেকে, অর্থাৎ ধীরে ধীরে অনেক সময় ধরে মাংস ও মশলা একসঙ্গে ভালোভাবে রান্না করা। এটি কোনো তাড়াহুড়োর রান্না নয়, বরং ধৈর্য, ভালোবাসা ও নিপুণ রন্ধনশৈলীর নিদর্শন। রান্নার সময় যত বাড়ে ততই মাংস নরম, সুগন্ধি ও মশলায় মাখানো হয়ে ওঠে। কষা মাংসের ইতিহাস খুঁজে পেলে আমরা দেখতে পাই এটি একসময় ছিল জমিদার বাড়ি, নবাবী দরবার কিংবা ব্রিটিশ সাহেবদের টেবিলের জন্য সংরক্ষিত একটি অভিজাত পদ। বড় বড় কাঠের চৌকি, ব্রোঞ্জের থালা ও রূপোর বাটিতে পরিবেশিত হতো এই রাজকীয় খাবার। রান্নাঘরে থাকতেন বিশেষ প্রশিক্ষিত রাঁধুনি, যাদের একমাত্র কাজ ছিল এই ধরনের পদ রাঁধা। তৎকালীন সমাজে পরিবারের গৃহিণী বা রাঁধুনির গর্বের বিষয় ছিল এই কষা মাংস নিখুঁতভাবে রান্না করতে পারা। বিশেষ করে রবিবারের দুপুর কিংবা পুজোর দিনগুলোতে আজও বহু পরিবারে কষা মাংস একটি আবশ্যিক পদ। ধোয়া ওঠা গরম ভাতে এক টুকরো নরম কষানো মাংস আর তার পাশে একটু পাতলা ঝোল,